আরে মারতেছিলাম কারণ ওই কইছে যে মিমিরে মারবো। মিমি তোরে থাপ্পড় দিছে? মিমি আমারে থাপ্পড় দেয় নাই, ওরে থাপ্পড় দিচ্ছে। তো ওই গেছিল মারতে, ওই মারবো, ওই চিন্তা ভাবনা কইরা লাইছে। আমার এডি আবার কইতাছে, তো কি করবো, রাইখা দিমু আমি? লস দিয়ে গেলি তুই বিক্রি, তুই ওরে মারতাছিলি কি লেগা? মাইর খাইলো ওই মাইয়ার হাতে, আবার আয়া তোর হাতে খাইলো, তুই না ওর সাপোর্টে থাকবি। তুই মারতেছিলি তুই লিগে? হ্যাঁ আমি তো মারতেছিলাম ফেক, আস্তে আস্তে মারতেছিলাম। তুই আজ আমরা ঝাঁপায় পড়তো তোর উপরে। আমি তো ভাবতেছিলাম আমার মনে হয় কোনো কড়া অপরাধ করছে, তুই কম মারতাছস, এলে না আমি আজ যাবাই বসছি। এই 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 থাম তুই। এই এই দুদু দুদু শোন শোন, তুই মারতেছিস কেন রে? তুই দি মারলি বাবা, আমার মনে মারা উচিত। বন্ধু একদম চুপ। বা বন্ধু বা প্রত্যয় তুই এই আমার বন্ধু না? হ্যাঁ এটাই তোর আমার বন্ধু। এই তোরা রুমমেট দুইটা, এক একটা রুমমেট দুইজনের প্রতি বাস তোরা। হ্যাঁ আমারে তোরা এমনি করে মারলি। হ্যাঁ তোর সাথে আমি করবো, আমি টাঙ্গাইলে বলে আসেন তোর সাথে জীবনও করবো না, বিশ্বাস কর। হ্যাঁ আজকে শেষ, সব সম্পর্ক শেষ। বন্ধু তুমি আমার বন্ধু, ভাই লাগছ তুই আমার। ধ্যাৎ। কিসে মারলি গে রে? মারতাছিলি কেন? আরে মারতেছিলাম কারণ ওই কইছে যে মিমিরে মারবো। মিমি তোরে থাপ্পড় দিছে? মিমি আমারে থাপ্পড় দেয় নাই, ওরে থাপ্পড় দিচ্ছে। তো ওই গেছিল মারতে, ওই মারবো, ওই চিন্তা ভাবনা কইরা লাইছে। আমার এডি আবার কইতাছে, তো কি করবো, রাইখা দিমু আমি? লস দিয়ে গেলি তুই বিক্রি, তুই ওরে মারতাছিলি কি লেগা? মাইর খাইলো ওই মাইয়ার হাতে, আবার আয়া তোর হাতে খাইলো, তুই না ওর সাপোর্টে থাকবি। তুই মারতেছিলি তুই লিগে? হ্যাঁ আমি তো মারতেছিলাম ফেক, আস্তে আস্তে মারতেছিলাম। তুই আজ আমরা ঝাঁপায় পড়তো তোর উপরে। আমি তো ভাবতেছিলাম আমার মনে হয় কোনো কড়া অপরাধ করছে, তুই কম মারতাছস, এলে না আমি আজ যাবাই বসছি। তুই একটা চিজই, বুঝছস? তুই একটা এক্সট্রিম লেভেলের বলদ। তোরা এই যে প্ল্যান করে আমার বলদ টদ করেছিস নাকি? হ্যাঁ সবাই আমার চারপাশে বলদ করেছে কি লেগা? আমি তো বিশ্বাস করে লেগেছি কথাটারে। বিশ্বাস কর, যত তাড়াতাড়ি বিশ্বাস করবি তত তাড়াতাড়ি তোর লেগে ভালো, বুঝছস বন্ধু? আমি কি করবো ক, পড়ে গেছি চিপায়। এই ফ্রেন্ডশিপের মধ্যে রিলেশনশিপ, রিলেশনের মধ্যে ফ্রেন্ডশিপ, এই জিনিসটা একটা বহুত কমপ্লিকেটেড জিনিস। এই কমপ্লিকেটেড ভাইয়া, এই কমপ্লিকেসির মধ্যে হাইডা ঢুকছো। তোমার কে কইছিল কোরআনের ভিত্তে ফোরামের ভিত্তে রিলেশন করতে, সার্কেলের ভিত্তে কে কইছিল? ফলো মি, নো রিলেশন, জাস্ট জীবনটা সিঙ্গেল জোনে কাটাই দিবা, কোনো প্রবলেম নাই ভাইয়া। ঠিকই কইছিস, কোনো প্রবলেম নাই, কিন্তু জিনিসটা হলো কি, তুই চাস রিলেশন করতে, বাট কোনো মায়া তোরা পাত্তাই দেয় না, বুঝছস? পাত্তা দেয় কিন্তু আমি করি না রিলেশনশিপ। তোর দেওয়া রিলেশনশিপ সম্ভব না, হইবও না কোনোদিন। আমার গার্লফ্রেন্ড নাই। হ্যাঁ এই যে আমি গার্লফ্রেন্ড, এই যে এই যে দেখ, এখন তোর লগে যদি আমার মারামারি লাগে, তুই যদি আমার মারা শুরু করো, তো আমি তোরা যদি মারি, এখন যদি আসে না এটা মারামারি চলতে, তোরে কিন্তু হারাই দিব আবার, ঠিক আছে? এমনি একটার লগে বাজছে, আরেকটার লগে বাজাইস না প্লিজ। এমনি বহুত প্যারার মধ্যে আছে। যা বন্ধু বান্ধব আসোস, মাফ করে দিলাম, যা। থ্যাঙ্কস, অনেক উপকার হলো। ভয় আসছিলাম, কাঁপতাছিলাম আমি। না রে মামা, সত্যি লাইফটার অনেক বাজে টাইম চলতেছে। জীবনটা এমন রে, পার্সোনাল লাইফ যখন বাজে চলে, তখন সামাজিক লাইফ, কর্মজীবন এগুলো ভালো চলে। আবার এটা রিভার্স হয়ে যায়, এই জীবনটার মধ্যে যখন দেখা যায় সামাজিক লাইফ, কর্ম লাইফ এগুলা ভালো চলে, তখন আবার পার্সোনাল লাইফে গঞ্জাম। সুখই নাই জীবনে। কারো কারো দুইটাই একসাথে খারাপ যায়, বুঝছো? এই কর্মজীবন আর পার্সোনাল লাইফ দুইটাই। হইতে পারে এটা, এরকম এক্সাম্পল আছে।